রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে অনিমার হেসেল ও সবুজ সংস্কৃত গল্প ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছেন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে এঁচোড় চিংড়ির রেসিপি। তো প্রথমে এঁচোড়টাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করিনি, অল্প গরম জলে খানিক সময় রেখে তুলে নিয়েছি। এখন এঁচোড়টাকে ভাজবো ভালো করে, খুব ভালো করে এঁচোড়টাকে ভাজবো। কারণ এঁচোড়টা যদি বেশি সেদ্ধ করা হয়, এঁচোড়টা সেই স্বাদ আসে না তরকারিতে। এঁচোড়টা একদম ভালো লাগে না খেতে, জল জল মতো লাগে যদি এঁচোড় শুধু সেদ্ধ করা হয়। কিন্তু এঁচোড়টাকে যদি হালকা সেদ্ধ করে ভালো করে হালকা ভাপিয়ে নিয়ে যদি খুব ভালো করে ভাজা যায়, তাহলে এঁচোড়টার একটা আলাদা টেস্ট আসে। তো দেখতেই পাচ্ছেন আমি আগের থেকেই আলু ও চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। এবার এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এবার এঁচোড় ভাজা পরে যে অল্প তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি ও এলাচ ফোড়ন দেবো, লবঙ্গ দেবো না। এটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যখন এলাচ ফোড়ন দেবেন, গোটা এলাচটাকে হয় ফাটিয়ে বা সামান্য থেতো করে দিতে হয়, না হলে তেলের ওপর এলাচটা ফোটে, তখন তেল গায়ে ছিটতে পারে, পুড়ে যেতে পারে হাত। তো সেই জন্য এলাচ সবসময় ফাটিয়ে দিতে হয় বা থেতো করে দিতে হয় তেলের ওপর। এবার গ্যাসটা সামান্য বাড়িয়ে দেব, দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দেবো। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষাবো। আপনারা দেখেছেন আমার পেঁয়াজ রসুন আমি বেটে দিই না, কেটেই দিই বেশিরভাগ। কেটে আমি সেটাকে ভালো করে ভাজা ভাজা করি বা কষাই। তো এবার আমি সেটা ভালো করে খুব ভালো করে মশলাটা আস্তে আস্তে হতে থাকুক। বেশ খানিকটা টাইম লাগে মশলাটা হতে, অনেকটা টাইম লাগে। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, দিয়ে মশলাটাকে হতে দেবো। বেশ খানিক সময় ধরে মশলাটা হবে এখন। আর এ তো স্বাভাবিক, পরিমাণ মতো লবণ, হলুদ এইগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাবো। কিছুটা আদা কুড়েও দেবো। আপনারা দেখেছেন এই মশলাটা কষাতে একটু টাইম লাগলেও খেতে বেশি ভালো লাগে এটাই। বাটা মশলাটা আমার অতটা স্বাদ লাগে না, কারণ বেটে দিলে পুরো মশলাটা একদম হয়ে যায়, কোনো একটু কুচি থাকে না যেটা মুখে পড়লে ভালো লাগে। তো এটাতে সেই জিনিসটা হয়। আমার যার জন্য মশলা কেটে এবং পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি কেটেই দিই বেশিরভাগ। দেখেছেন আমাকে, যারা আমার রান্নার ভিডিও প্রতিদিন দেখেন বা নিয়মিত দেখেন আমার রান্নার ভিডিও, তারা দেখেছেন আমি মশলাটা কেটেই দিই। এবার সামান্য ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। এতে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি সেই সময়টা। যাই হোক, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এবার চলুন মশলাটা কষতে থাকুক, বেশ খানিকটা টাইম লাগবে মশলাটা কষতে।
দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা যেগুলো এঁচোড়, আলু আর চিংড়ি মাছ আমি এই মশলার মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে বেশ খানিক সময় কষাবো। মশলাটা যেটুকু বাকি ছিল কষতে, সেটুকু এখন এই সব কিছু দিয়ে মাখিয়ে কষতে কষতে কষাতে কষাতে হয়ে যাবে। মশলাটাও পুরোটা গলে যাবে এবং তার সঙ্গে একসঙ্গে মশলার সঙ্গে এই আলু, এঁচোড় এবং চিংড়ি মাছ কষালে ওর সমস্ত ফ্লেভারগুলো এর মধ্যে চলে আসবে। তাতে খেতে আরও টেস্ট হয়, খেতে আরও ভালো লাগে। তো চলুন এখন এটা দিয়ে খানিক সময় কষিয়ে নিই। যেহেতু আমি সমস্ত কিছু ভাজার সময় অল্প অল্প লবণ দিয়ে ভেজেছি এবং এঁচোড়টা যখন আমি ভাপিয়েছিলাম তখনও খানিকটা লবণ দিয়ে ভাপিয়েছি, তো সেই জন্য খুব বেশি লবণ এখন আর লাগবে না। তো আমি লবণ ছাড়াই এখন আপাতত এরকম কষাবো। আর যেহেতু চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছের সঙ্গে লবণটা একটু কমই যায়, খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো যাই হোক, দেখুন আমার কষানোটা হয়ে গেছে। একটু জল দেব, জল দিয়ে সামান্য আরেকটু সময় ধরে এটাকে হতে দেবো, যাতে মশলাটা সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে লেগে যায় এবং মশলার ফ্লেভারটাও যাতে সব কিছুর মধ্যে ঢুকে যায়। তো সামান্য জল দিয়ে এটাকে খানিক সময় হতে দেবো। তো আপনাদের বললাম যে যেহেতু চিংড়ি মাছের তরকারি, এটাতে লবণ ঝাল খুব বেশি চড়া ভালো লাগে না, একটু মিষ্টির দিকে হলে ভালো লাগে। তো যার জন্য সব কিছু এখন ব্যালেন্স করার জন্য গুড়টা দিলাম আমি, আর আমি গুড়টাই ব্যবহার করি, চিনিটা খুব একটা ব্যবহার করি না। তো এখন দেখা এটা গুড়টা দিয়ে এবার ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে কষতে দেবো, হতে দেবো। এরপরে এই জলটা মরে গেলে, জলটা শুকিয়ে গেলে, মশলা যখন সম্পূর্ণ ভালোভাবে সব কিছুর সঙ্গে তার ফ্লেভারটা চলে যাবে সব কিছুর মধ্যে, তখন আমি ততক্ষণ ধরে কষাবো এবং যখন তেল ছেড়ে দেবে তখন আমি খানিকটা জল দেবো, বেশ খানিকটা, কারণ আমি এটা একটু ঝোল ঝোল মতো রাখবো, একটু একদম শুকনো করবো না, কারণ আমার ছেলে সেরকমই পছন্দ করে। তো আপনারা চাইলে অল্প জলও দিতে পারেন। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার আমি জলটা দিয়ে দেব, জলটা দিয়ে একটু এটা হতে থাকবে। তো জল দেওয়ার পর দেখুন এটা ফুটে গেছে এবং প্রায় হয়ে এসছে, আর খানিক সময় থাকবে। আর একটু জলটা শুকালে, আর একটু জলটা মরলে আমি এটা নামিয়ে নেব। দেখুন ভালোভাবে সব কিছু পারফেক্টলি কুক হয়ে গেছে, আলুটাও সুন্দর গলেছে,
এঁচোড় তো সুন্দর, খুবই সুন্দরভাবে গলে গেছে, আলু এঁচোড়। তো এবার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার তো আমি তরকারিটা নামিয়ে নেবো এবার। ব্যাস হয়ে গেল রেসিপিটা। খুব সিম্পলভাবে, একটু টাইম লাগে, একটু টাইম লাগবে রেসিপিটাতে। খুব সিম্পলভাবে আপনারাও তৈরি করে ফেলুন তাহলে এঁচোড় চিংড়ি। খেতে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলটা রাখবেন। তো আজকে এই পর্যন্তই। রান্না আমার শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ।